হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুর ভরা নিরামিষ পাঁপড়ের ডালনা। এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই অসম্ভব ভালো লাগে। একদম নতুনত্ব একটা রেসিপি। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পুর ভরা পাঁপড়ের ডালনা বানানোর জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। আর আমার কাছে মোটামুটি 100 গ্রাম মতো পনির ছিল, তাই আমি পনিরটাকে ছোট কিউব করে কেটে দিচ্ছি। আমি অর্ধেকটা পনির ব্যবহার করছি, এখানে কিন্তু পুরো পনিরটা লাগবে না। মোটামুটি 50 গ্রাম মতো পনির এখানে আছে। আর একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দিয়েছি, যেহেতু পুর দেবো। বেশি বড় করে দিলে কিন্তু বেশি ডুমো ডুমো থেকে যাবে, পুর ভরলে অসুবিধা হবে। পনিরটা অপশনাল, আপনারা চাইলে পুরটা শুধুমাত্র আলু দিয়েও বানাতে পারেন, তবে আমার কাছে পনিরটা ছিল বলে আমি এখানে পনিরটা ইউজ করছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। প্রথমেই আমি আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর তারপর এটাকে ম্যাশ করে নেব। প্রথমে আমি একটু হাত দিয়ে ম্যাশ করছিলাম, আর এটা প্রচণ্ড গরম ছিল, ঠান্ডা হয়নি, তার জন্য আমি একটু হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। সেদ্ধ আলুটাকে আমি মোটামুটি ম্যাশ করে নিয়েছি, একটু ডুমো থাকলে কোনো অসুবিধা হবে না। এরপর এটাকে আমি সরিয়ে রেখে দেবো আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বা সসপ্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চুটকি হিং। হিংটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করেছি। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। আদাটা দেওয়ার পর তেলে একটু নেড়ে নিচ্ছি। আদাটা একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে প্রথমে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমার মনে হচ্ছিল একটু ঝালটা কম হয়ে যাবে, তাই পরে আরও একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম। তো ঝালটা আপনারা স্বাদ বুঝে দেবেন। তারপর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, আর দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো বাটা। আমি গ্রেভিতে টমেটো বাটা ব্যবহার করবো, তাই টমেটোটা বেটে নিয়েছিলাম, সেখান থেকে 1 চা চামচ দিয়েছি। আর সামান্য একটু হলুদ দিয়েছি 1 চিমটি মতো। তারপর সমস্ত কিছু নেড়ে চেড়ে 1-2 মিনিট মতো একটু কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা। আমি আবারও বলছি, আপনারা চাইলে পনির নাও ব্যবহার করতে পারেন। সেখানে একটা আলুর জায়গায় 2টো আলু সেদ্ধ করে একইভাবে মিশিয়ে নেবেন। এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে। আর পুরটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, 1/2 চা চামচ চিনি দিয়েছিলাম, যেটা এখানে আমার দেখানো হয়নি। তো পুরটা তৈরি হয়ে গেছে, পুরটাকে ঠান্ডা করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো বড় সাইজের পাঁপড়। তো প্রথমে আমি একটা প্লেটের উপর একটু জল দিয়ে নিচ্ছি আর পাঁপড়টাকে এরকমভাবে 2 পিঠ একটু ভেজিয়ে নেব। এতে পাঁপড়টা নরম হয়ে যাবে আর সহজেই পুরটা ভরা যাবে। পুরটা ভরার সময় পাঁপড়টা পেটে যাবে না। তো পাঁপড়গুলো কিন্তু ধুয়ে একটার ওপর একটা একবারে রেখে দেবেন না, একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবেন, নাহলে কিন্তু পাঁপড়গুলো লেগে যাবে আর ছাড়াতে কিন্তু অসুবিধা হবে। এরপর আমি পুরটা নিয়ে নিয়েছি আর একটা পাঁপড় নিয়ে নিয়েছি, ঠিক মাঝখান থেকে একটু পুর দিয়ে দিলাম। ঠিক এরকমভাবে পুরটা দিচ্ছি, দিয়ে একটু চৌকো মতো করে নিচ্ছি শেপ মতো। দেখে নিন, ঠিক এইভাবেই শেপটা দিয়ে নেব। দিয়ে 4 ধার দিয়ে এরকমভাবে মুড়িয়ে নেব। প্রথমে 2 ধারটা একটু মুড়িয়ে নেব, আর যাতে ভাঁজটা সুন্দর হয় তাই এই ধারগুলো একটু চেপে চেপে দেবো আঙুল দিয়ে, এতে করে ফোল্ডটা খুব সুন্দর হবে। তারপর এরকমভাবে বাকি 2 ধারও একটার ওপর একটা তুলে দিলেই পুরোটাই তৈরি হয়ে যাবে। আর পুরগুলো কিন্তু পরে ভাজার সময় একদমই বেরোবে না, ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। পুরগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য এক্সট্রা করে কোনো কিছু লাগানোর কোনো দরকার নেই। সেমভাবেই আমি আরও একটা করে নিচ্ছি, মাঝখানে পুর দিয়ে দিলাম আর এরকমভাবে একটু চৌকো করে দিচ্ছি। প্রথমে দুপাশ এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখে নিন, ঠিক এরকমভাবে ফোল্ডটা করতে হবে। আর তারপর এই সাইডগুলো একটু চেপে দিলে না বেশ সুন্দর শেপটা চলে আসে, একদম চৌকো হয়। তো তার জন্য একটু চেপে চেপে দিলাম। আর তারপর বাকি দুপাশ দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আরও একটা। দেখুন ঠিক কী সুন্দর দেখতে হয়েছে, এরকম পকেট মতো তৈরি হয়ে গেছে পুর ভরা পাঁপড়ের। তো বাকিগুলো আমি করে নিয়েছি। একই পরিমাণ পুরে আমার এখানে 7টা তৈরি হয়েছিল। এরপর গ্যাসে আবার তাওয়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মোটামুটি 5-6 টেবিল চামচ মতো তেল দিয়েছি, এগুলো যেহেতু ভাজবো। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক একটা করে দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো সময় লাগবে।
সবগুলো দিতে দিতেই মোটামুটি একটা হয়ে গেছিলো। ঠিক এরকমভাবেই গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। আর এরকমভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে যে পাশটা ফোল্ড করা আছে বা ভাজ করা আছে সেই পাশটা একটু কড়া করে ভাজবেন, যাতে ভেতর অবধি ভাজাটা হয়। তো এরকমভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এগুলো 2 ব্যাচে ভেজেছিলাম, তো এগুলো তুলে নেওয়ার পর বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি আরেক ব্যাচে ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো আমি তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু একটু কড়া করে ভেজে ভাজা খেতেও বেশ ভালো লাগে। আর বাকিগুলো ভেজে নেওয়ার পর যে তেল আছে তাতেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে 1 মিনিট মতো ওয়েট করেছি। আর তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। আর আদা থেকে কাঁচা গন্ধটা কেটে গেলে 2 মিনিট মতো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করবো আর মশলাগুলো পড়ে যেতে পারে। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেব। লবণটা মনে রাখতে হবে, আমি পুড়েও দিয়েছি আর পাঁপড়েও কিন্তু লবণ থাকে, তো সেই বুঝে লবণটা একটু কম করেই দেবেন, নাহলে লবণটা বেশি লাগবে। এরপর নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত হাই টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, তার থেকে 1 চা চামচ পরিমাণে টমেটো কিন্তু আমি আগে ব্যবহার করেছি, বাকিটা এখন দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিচ্ছি আর কষাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে বেশ ভালো লাগবে খেতে। আর চিনিটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। আর যখন তেল ছেড়ে উঠছে তখন আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা আগেও ব্যবহার করতে পারেন, আমি এখন দিলাম। এটা আমি ঝালের জন্য দিয়েছি। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে যখন তেল ছেড়ে দেবে ঠিক এরকম হয়ে যাবে, তখন দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল, উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করেছি। আর জলটা দেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পাঁপড় কিন্তু একটু ঝোল টানবে। এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি, একটু ঘিয়ের গন্ধ নিরামিষ রান্নায় ভালো লাগে। আর দিয়ে দিলাম সামান্য একটু 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা। ঘি আর গরম মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ফুটতে শুরু করলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর ভরা পাঁপড়গুলো, যেগুলো আগে আমি ভেজে রেখেছিলাম। এখানে আমি 6টা দিয়েছি, আর একটা ভাজার পরেই আমাদের খাওয়া হয়ে গেছিলো, তাই সেটা আর এখানে দেওয়া হয়নি। এরপর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর সমস্ত কিছু আবারও ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতো। খুব বেশি সময় ঢাকা চাপা দিয়ে রান্না করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু পাঁপড় বেশি গলে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর পাঁপড়গুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। এরপর আমি এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। একটু ফুটিয়ে নিয়ে গ্রেভিটা যেরকম আমি রাখবো সেই বুঝে, গ্রেভি আবারও বলছি পরে কিন্তু টানবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর যে দিকটা ফোল্ড করা ছিল সেই দিকটা ঝোলের দিকে রাখছি, যাতে ভালো করে ঝোলটা ঢুকে যায়। তো এরকমভাবেই আমি স্ট্যান্ডিং টাইম দেবো 5 থেকে 10, আর আমি 5 থেকে 10 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দেবো। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর সুন্দরভাবে তেলটাও বেশি উঠেছে। আর খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পুর ভরা নিরামিষ পাঁপড়ের ডালনা, আরও একটা সুস্বাদু নিরামিষ রেসিপি, যেটা গরম ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই অসম্ভব ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।